প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার সরকারি কর্মচারীদের নিয়ে মহা বিপদে ডক্টর ইউনূস। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত কদিন যাবৎ ডক্টর ইউনূসের পদত্যাগ নাটক চলছে। এই নাটকের মধ্যেই গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 5টি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ, সরকারি চাকরির একটি কালো আইন ফিরে এনেছে ডক্টর ইউনূস। যে সময় পদত্যাগ নাটক, এই সময় ডক্টর ইউনূস পন্থীরা ভাবছেন যে এটি নিয়ে শোরগোল হবে না। একটা কালো আইন, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের চাকরি খুব সহজে চাকরি থেকে বরখাস্ত করা যেত না, কিন্তু এই আইনটার মাধ্যমে, এই আইনটা আজ থেকে 45 বছর আগের 1979 সালের সামরিক শাসন, সেই সময় জিয়াউর রহমানের সামরিক শাসনকালের একটা কালো আইন, সেই আইনটা ফিরিয়ে আনা হয়েছে এই অধ্যাদেশটির মাধ্যমে। এতে করে এমন আইন কি সরকারি কর্মচারীরা মেনে নেবে না যে সেটি রোববার সচিবালয়ে এর প্রথম প্রতিফলন দেখা গেল। আসলে বলা হয় না যে যখন মানুষ বিদায় হয়, পতন হয়, তখন 4-5 দিকে গর্ত খোঁড়ে। এই আওয়ামী লীগ সরকার এত প্রতাপশালী ছিল, বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকার, শেষ দিকে কি দৈন্যদশা দেখলাম আমরা। এই যে আন্দোলন, ছাত্র সমন্বয়করা রাস্তায় আন্দোলনটাকে কৌশলগতভাবে মোকাবেলা বা যে কোনোভাবে, সোজা কথা, মোকাবেলা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশে আমরা কোনো রাজনীতিবিদকেই দেখিনি। আমরা সেই কদিন 3জন অরাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখেছি, সালমান এফ রহমান, আনিসুল হক, আলী আরাফাত, যার কারণে পরিস্থিতিটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হয়নি। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস চারিদিক দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। এই তালগোল পাকিয়ে ফেলারই একটি পদক্ষেপ, আরেকটি নতুন গর্ত হলো এই যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025। এটির খসড়া অনুমোদন হয়েছে, আমি আগেই বললাম যে গত বৃহস্পতিবার। এর প্রতিবাদে রোববার সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ করছেন তারা, অর্থাৎ বৃহস্পতিবারেও এই বিক্ষোভটি হয়েছে। শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন। নিবর্তনমূলক ও কলাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছে তারা। অবৈধ কালো আইন মানব না ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আমি খানিক আগে যেটি বললাম যে গত বৃহস্পতিবার সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এই আইনটা, যে নতুন আইনটা আনা হয়েছে, তাতে একজন সরকারি কর্মচারীকে 8 দিনের মধ্যে কোনো রকমের কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা যাবে। প্রথমে একটা কারণ দর্শানো নোটিশের জবাব দিলে, এই জবাবটাও যদি সন্তোষজনক না হয়, তবুও 8 দিনের মধ্যে চাইলে সরকার চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। এটি আসলে এই যে সাম্প্রতিক সময়ে গত 10 মাসে সরকারি অফিস ম্যানেজ করতে না পারার কারণে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার এমন একটি কালো আইন, সামরিক শাসনের আমলে যে কোনো প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু ব্যবস্থা নিতে হয়েছে। যে আইনটা, আমি এই বিষয়টি নিয়ে আমি গত এপ্রিলেও কথা বলেছিলাম, আবারও বলছি আজকে যেহেতু নতুন করে সমস্যার উদ্ভব হয়েছে, এজন্য যে এই আইনটা এমন একটা আইন যে সরকারি চাকরিজীবীদের জন্য একটা আত্মঘাতী আইন। সাধারণত
সরকারি চাকরিজীবীদের বয়স 25 বছর হয়ে গেলে তাদেরকে কোনো কারণ দর্শানো ছাড়া সরকার যদি চায় জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। কিন্তু অন্যান্য 25 বছরের আগে যারা, তাদেরকে অবসরে পাঠানো যায় না। কিন্তু এখন একজনের চাকরি যদি 5 বছর হয়, তাকেও সরকার চাইলে অবসরে পাঠাতে পারবে। এই অবস্থায় 15 লক্ষ সরকারি কর্মচারীকে এই আইনটা মেনে নেবে? ডক্টর ইউনূসের বোঝা উচিত, সরকারি কর্মচারীদের বিগড়িয়ে অতীতেও কেউ কখনো কোনোদিন ক্ষমতায় থাকতে পারেনি। 1996 সালের জনতার মঞ্চ থেকে শুরু করে পরবর্তীতে প্রত্যক্ষ পরোক্ষ নানা সহযোগিতায় সরকার কিন্তু টেকেনি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চারিদিক দিয়ে গর্ত খুঁড়তে খুঁড়তে সরকারি কর্মচারীদের নিয়েও একটি গর্ত খুঁড়ে ফেলল। এতে করে সরকারি কর্মচারীরা এটা কোনোভাবেই মানবে না। আন্দোলন শুরু হয়ে গেছে এবং আন্দোলনটা, এই যে আন্দোলন, এই আন্দোলন করাটাও এই আইন অনুযায়ী অপরাধ। অন্যকে আন্দোলনে ডাকাটাও অপরাধ। এমনকি কেউ যদি অফিসে না আসে সেটি অপরাধ। ইচ্ছাকৃতভাবে ছুটি ছাটা ছাড়া কিংবা অন্যকে কর্মে যোগদান করা, নতুন আইন অনুযায়ী যে নতুন যে খসড়াটা অনুমোদন হয়েছে, কর্ম যোগদান করতে যদি কেউ উদ্বুদ্ধ করে সেটিও এই আইনে অপরাধ। কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনে নেমে গেছে। তাহলে তো সবাই অপরাধ করে ফেলল, সবার চাকরি খেয়ে ফেলুন। পারবেন না। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি কর্মচারীদের নিয়ে আরেকটি নতুন বিপদে পড়েছে এবং এই এক একটা বিপদ ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বাজাতে যথেষ্ট। ডক্টর ইউনূস চারিপাশ দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। আমরা ভাবছি যে ডক্টর ইউনূস মনে হয় চলে যাচ্ছেন, পদত্যাগের নাটক করলেন, চলে যাচ্ছেন। কিন্তু তিনি আসলে যেতে চান না, তিনি থাকতে চান, তিনি দীর্ঘদিন থাকতে চান। তার খায়েশটি এমন। এটি একটি নিতান্তই নাটক। তবে যত নাটকই করুন না কেন, চারপাশ দিয়ে দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি থেকে আরেকটি নতুন পালক যুক্ত হলো, সরকারি কর্মচারীদের এই কালো আইনটি। এই কালো আইনটি সরকারি কর্মচারীরা কোনোভাবেই মেনে নেবে না। ওদিকে এনবিআর কর্মচারীরা এনবিআরকে বিভক্ত করবার দায়ে আন্দোলন করছে। বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম চলমান আছে। এত কিছুর পরেও ডক্টর ইউনূস টিকে থাকবে আপনি মনে করেন? অসম্ভব। খুব শীঘ্রই, সেটি কবে এই মুহূর্তে দিন তারিখ সময় বলা কঠিন, খুব শীঘ্রই ডক্টর ইউনূস বিদায় নিতে বাধ্য হবেন। এমনকি ডক্টর ইউনূস হয়তো একটা বিদেশ যাবার নাটক করে, বিদেশি সফর, রাষ্ট্রীয় সফরের নাটক করে ডক্টর ইউনূস দেশ ত্যাগ করতে পারেন। কাজেই ডক্টর ইউনূসের রক্ষা হবে না। এটি হচ্ছে মোদ্দা কথা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।